হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগের কথা এক এক করে আলোচনা করব, তো তোমরা এক এক করে দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই হোলির প্রীতি ও শুভেচ্ছা। তো প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে এবং এর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর হলো 1 এবং এটি বেরিয়েছিল মার্চের 6 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়িদের, ঠিক আছে? যারা ফিজিক্যালি এবং মেন্টালি ফিট আছে তাদেরকে এই পদে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে বেঞ্চ ক্লার্ক হিসেবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট এবং সেশন জাজে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে, যেটা হচ্ছে আসানসোল এবং দুর্গাপুরে আছে, ঠিক আছে? তো এখানে দেখো 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং এক্সটেন্ডেড করা হবে টিল 62 বছর বয়স হওয়া পর্যন্ত, ঠিক আছে? তো দেখো এখানে ভ্যাকেন্সি আছে 2টো, ঠিক আছে? এবং এজ লিমিট ধরা হবে 1/1/2024 তারিখে যে বয়স হবে এবং 1/1/2024 তারিখে 61 বছরের বেশি বয়স হওয়া যাবে না, ঠিক আছে? তো দেখো এখানে অবশ্যই তোমাদেরকে আবেদন করতে গেলে এখানে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে এবং মাধ্যমিক পাশও থাকতে হবে অথবা সমান্তরাল কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে, ইংরেজির ভালো নলেজ থাকতে হবে এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনের নলেজ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো এখানে কীভাবে সিলেকশন করা হবে, অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপরে ইন্টারভিউ হবে এবং তারপরে হবে কম্পিউটার টেস্ট, ঠিক আছে? এবং এখানে বেতন হবে 10,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 8 তারিখ। এপ্রিলের 8 তারিখ বিকেল 4টের মধ্যে কিন্তু তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের ফটোকপি, সব পদ্ধতিতে নকল এর জমা দিতে হবে, তার সঙ্গে দিতে হবে তোমাদের পিপিও, ঠিক আছে? তো দেখো যারা এলিজিবল হবে ইন্টারভিউতে আসার জন্য তাদের নাম কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেটা হচ্ছে http://poschimbordoman.dcourts.gov.in, ঠিক আছে? এবং অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানানো হবে না তোমরা শর্টলিস্টেড হয়েছো কি হওনি, ঠিক আছে? তো তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু একটা এনভেলপের মধ্যে পুরে তার উপরে দিয়ে আসতে হবে এই ঠিকানায়, যেটা হলো দ্য চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পশ্চিম বর্ধমান, আসানসোল, পিন 713-304, ঠিক আছে? এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? এবং তোমরা তোমাদের এনভেলপ স্পিড পোস্টের মাধ্যমে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, পশ্চিম বর্ধমান অ্যাট আসানসোল, অথবা তোমরা ওখানে যে ড্রপ বক্স আছে অপোজিট অফ দ্য অফিস অফ নাজারাত ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বিল্ডিং, পশ্চিম বর্ধমান অ্যাট আসানসোল, ওখানেও কিন্তু দিয়ে আসতে পারো, ঠিক আছে? অন্য কোনো পার্সোনাল কমিউনিকেশন করা হবে না, ঠিক আছে? ডেট অফ ইন্টারভিউ ওই ওয়েবসাইটে জানানো হবে, ঠিক আছে? তো দেখো হচ্ছে এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে? যদি তোমাদের এই ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে? এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, হলদিয়া ডক কমপ্লেক্সের পক্ষ থেকে বেরিয়েছে, ঠিক আছে? এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 07/2024 এবং এখানে নিয়োগ করা হবে GIS এক্সিকিউটিভ কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে? এবং এই নিয়োগটি হবে হলদিয়া ডক কমপ্লেক্সে, ঠিক আছে? তো দেখো এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে এপ্রিলের 16 তারিখে, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে BE কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে, অথবা কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে বিটেক ডিগ্রি লাগবে, অথবা MCA MSc কম্পিউটার সায়েন্স আইটিতে লাগবে, তার সঙ্গে লাগবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ GIS, ঠিক আছে? তো দেখো এখানে মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে GIS ফিল্ডে, ঠিক আছে? তো দেখো এখানে কী কী স্কিল লাগবে এই পদে আবেদন করার জন্য, অবশ্যই রিলেভেন্ট GIS সার্টিফিকেশান, ঠিক আছে? তার সঙ্গে লাগবে এবিলিটি টু কালেক্ট, অর্গানাইজ, ইন্টিগ্রেট জিও স্পেশাল ডেটা, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন সফটওয়্যার যেমন পাইথন আর জাভাস্ক্রিপ্ট টু অটোমেট GIS, এসব ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? তো ডিটেলসে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এখানে বেতন হবে 57,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এবং ইয়ারলি ইনক্রিমেন্ট হবে সাবজেক্ট টু পারফরমেন্স রিভিউ, ঠিক আছে? তো দেখো যারা তোমরা আবেদন করতে চাও একটা এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল ফটোগ্রাফ দিয়ে
এবং তার উপরে সমস্ত সার্টিফিকেট টেস্টিমোনিয়াল দিয়ে এনভেলপের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট টু GIS এক্সিকিউটিভ আন্ডার HDC, এবং এই এনভেলপটা পাঠিয়ে দেবে তোমরা এই ঠিকানায়, যেটা হলো অফিস অফ দ্য সিনিয়র ডেপুটি ম্যানেজার PNIR, হলদিয়া ডক কমপ্লেক্স, জওহর টাওয়ার, 6th ফ্লোর, পোস্ট হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, পিন 721-607, এবং এটা পৌঁছানো চাই এপ্রিলের 16 তারিখের মধ্যে। ঠিক আছে, তো দেখো ইনিশিয়ালি এখানে 3 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং 3 বছর পরে HDC SMPকে যদি চায় তাহলে তারা একটা নতুন কন্ট্রাক্ট দিতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে পোস্টিং হবে সিনিয়র ডেপুটি ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হলদিয়া ডক কমপ্লেক্সে। ঠিক আছে, কিন্তু প্রয়োজন অনুসারে HDC এবং SMPকে এর যে জুরিসডিকশন আছে সে যে কোনো জায়গাতে কাজ করতে হতে পারে। ঠিক আছে, তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে, এবং নর্মাল উইকলি অফ ডেজ থাকবে স্যাটারডে সানডেতে। ঠিক আছে, তবে প্রয়োজন অনুসারে স্যাটারডেও হয়তো কাজ করতে আসতে হতে পারে, অথবা সানডে বা হলিডেতেও দরকার পড়লে কাজে আসতে হতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা যাদেরকে সিলেক্ট করা হবে তারা HDC অ্যাকোমোডেশন আনফার্নিশড পাবে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, পেমেন্ট অফ লাইসেন্স ফি, রেন্ট পাবে। ঠিক আছে, ইলেকট্রিসিটি চার্জেস ফর দ্য কোয়ার্টার, সব তোমাদেরকে নিজেকে বুঝতে হবে ইলেকট্রিসিটি চার্জ। ঠিক আছে, এছাড়া তোমরা পাবে 15 দিনের ছুটি, পুরো বছরে 15 দিনের ছুটি পাবে। ঠিক আছে, তো দেখো 15 দিনের বেশি ছুটি নিলে কিন্তু সেখান থেকে তোমাদের মাইনে কাটা যাবে, এবং এই 15 দিনের ছুটিগুলোর মধ্যে কিন্তু তোমরা হাফ ডেও নিতে পারো। ঠিক আছে, এই 15 দিনের ছুটি ছাড়া কিন্তু মেডিকেল গ্রাউন্ডে তোমরা 10 দিন ছুটি পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তারা নিজের এবং ফ্যামিলির জন্য ইনডোর এবং আউটডোর ফেসিলিটিস, মেডিকেল ফেসিলিটিস পাবে হলদিয়া ডক কমপ্লেক্সের যে পোর্ট হসপিটাল আছে সেখানে। ঠিক আছে, মেডিসিন পারচেস করলে সেগুলো কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী HDC পেমেন্ট করবে। ঠিক আছে, প্যাথোলজিক্যাল টেস্ট কিন্তু পোর্ট হসপিটালে করতে হবে। ঠিক আছে, রেফারাল টু দ্য সেন্টিনারি হসপিটাল কলকাতা সেটা ওরা করতে পারে। ঠিক আছে, এবং রিইম্বার্সমেন্ট অফ 20% অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম এরাও তোমাদেরকে দেবে। ঠিক আছে, তো দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তারা এক্স গ্রাসিয়া পাবে। ঠিক আছে, এবং যদি কোনো ছেলে মেয়ে থাকে তারা স্পন্সর হয়ে ডাব পাবলিক স্কুল হলদিয়াতে পড়াশোনা করতে পারে। ঠিক আছে, এবং 400 টাকা তোমাদের দেওয়া হবে টেলিকমিউনিকেশন জন্য, ফোনের জন্য। ঠিক আছে, এবং 8.33% অ্যানুয়াল কন্ট্রিবিউশন পাবে তোমাদের গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন LIC এই সব ক্ষেত্রে। ঠিক আছে, ট্রান্সপোর্ট ফেসিলিটি পাবে হলদিয়া ডক কমপ্লেক্সের। ঠিক আছে, ক্যান্টিন ফেসিলিটি পাবে হলদিয়া ডক কমপ্লেক্সের। ঠিক আছে, এবং অফিসিয়াল ট্যুরে গেলে তোমাদেরকে TADA দেওয়া হবে। ঠিক আছে, এছাড়া তোমরা দেখো যদি তোমরা যখন চার্জে থাকবে তখন যদি কোনো চুরি ফুরি যায় সবই কিন্তু তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদেরকে ক্যারেক্টার বা অ্যান্টিসিডেন্ট সার্টিফিকেট জমা দিতে হবে প্রেসক্রাইবড ফরম্যাটে। ঠিক আছে, তো দেখো এবারে প্রেসক্রাইব প্রফর্মা ফর অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাট। ঠিক আছে, তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি। ঠিক আছে, এরপরে দেখো এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটি বেরিয়েছিল নর্থ 24 পরগনাস থেকে, উত্তর 24 পরগনার বারাসাত থেকে। এর মেমো নম্বর হলো 333/Kanya/N24P, এবং এটি বেরিয়েছিল মার্চের 7 তারিখে। ঠিক আছে, তো এখানে নেওয়া হবে ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্পে, এবং নিয়োগ হবে বারাসাতে, উত্তর 24 পরগনা জেলায়। ঠিক আছে, তো দেখো এখানে একটাই ভ্যাকেন্সি আছে ব্যারাকপুর 1 ব্লকে। ঠিক আছে, যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিটে। ঠিক আছে, মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম বয়স 37 বছর হতে হবে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীতে থাকবে তাদের ক্ষেত্রে যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। এখানে বেতন হবে 11,000 টাকা প্রতি মাসে। তো দেখো যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হলো www.north24parganas.gov.in, এবং তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হলো এপ্রিলের 16 তারিখ। ঠিক আছে, তো দেখো এখানে সিলেকশন প্রসেস, এখানে থাকবে একটা লিখিত পরীক্ষা, সেখানে থাকবে 100 মার্ক। 100 মার্কের মধ্যে জেনারেল নলেজ, কম্পিউটার অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক এইসব থাকবে, ইংলিশ এইসবের উপরে থাকবে 40 মার্ক। কম্পিউটার টেস্টে থাকবে 50 মার্ক, এবং পার্সোনালিটি টেস্টে থাকবে 10 মার্ক। ঠিক আছে,
এবারে দেখো লিখিত পরীক্ষাতে যে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবে 10 মার্ক, ঠিক আছে। জেনারেল মেন্টাল এবিলিটি ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবে 10 মার্ক, ইংরেজি ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবে 10 মার্ক এবং পাটিগণিত ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবে 10 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে জেনারেল নলেজের উপরে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সও পড়ে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে অনলাইনে আবেদন করে দিও, অথবা ওয়াক ইন ইন্টারভিউ দিন চলে যাও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।